শ্রোতাবৃন্দ, যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে অঙ্গীকার পূর্ণ করা, ওয়াদা পুরা করা। এটা ইসলামে অতি গুরুত্বপূর্ণ একটা কাজ। আমাদের সমাজে ইসলামের যে কয়টা বিধান সবচেয়ে বেশি উপেক্ষিত, তার ভেতরে একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে ওয়াদা রক্ষা করা। আমরা অনেকে নামাজ পড়ি, রোজা রাখি এবং অনেকে হজও করি, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা অঙ্গীকার পূর্ণ করি না। আমরা মনে করি অঙ্গীকার হচ্ছে উপস্থিত কোনো লোককে শান্ত করার জন্য এটা করতে হয়, আর এরপরে আর কোনো দায় দায়িত্ব নাই। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, কোরআন মজিদে আল্লাহ তাআলা আমাদের এই চিন্তাকে প্রত্যাখ্যান করে একটা চমৎকার কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল আহদা কানা মাসউলা, অঙ্গীকারের ব্যাপারে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। তো এই আয়াত থেকে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে অঙ্গীকারের ব্যাপারে আমাদের প্রত্যেকের প্রশ্নের সম্মুখীন, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। উপমহাদেশের প্রখ্যাত এক বুজুর্গ সম্পর্কে একটা ঘটনা পাওয়া যায় যে এক বুজুর্গ এক রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে সফর করতেছেন। রাস্তাটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে পার হচ্ছিল। তো ওই জঙ্গলের মধ্যে দিয়ে যখন ঘোড়াটা নিয়ে আল্লাহর ওলি যাচ্ছিলেন, তো জঙ্গল থেকে কিছু ডাকাত এসে ওনাকে ঘিরে ধরল। ঘিরে ধরে তারা বলতেছে যে আপনার আমাদেরকে আপনার কাছে যা যা আছে দিয়ে দেন। তো আল্লাহর ওলি বলছে ঠিক আছে, সব নিয়ে নাও, তবে শর্ত হচ্ছে আমাকে জানে তোমরা মেরো না। তো সব দিয়ে দিয়েছে। তো তার ডাকাতরা তাকে ছেড়ে দিয়েছে। কিছু দূর সামনে চেয়ে দেখে যে তিনি তার ভিন্ন একটা ব্যাগের ভিতরে কিছু সামান, যে সামানটা সে ডাকাতকে দেওয়ার ওয়াদা তো আগে করেছিল কিন্তু পরে না দিয়ে চলে এসেছে। তখন তিনি ডাকাতকে বললেন যে ডাকাত, তোমার সেই সামানটা আমার কাছে, তোমার ফিরে এসে ডাকাতের রাস্তা ধরে খুঁজে খুঁজে ভিতরে যেয়ে দেখে ডাকাতরা বসে তার দেওয়া সামানটা বন্টন করছে। তিনি ওই ডাকাতদেরকে বললেন যে তোমাদেরকে ওয়াদা করেছিলাম আমি সব সামান দিয়ে দিব, কিন্তু এখন দেখছি আমার ব্যাগের ভিতরে আরো কিছু সামান আছে, তো এই সামানটাও আমি তোমাদেরকে দিয়ে দিতে চাই, তোমরা নিয়ে যাও। তো যখন সে একথা বললো, তো ডাকাত বলল, কেন আপনি আবার সামান দিতে আসছেন? আমরা তো এরকম মানুষ কখনোই দেখিনি। তখন ওই আল্লাহর ওলি বলল যে দেখো, তোমরা একটা অঙ্গীকার করেছো, আমি একটা অঙ্গীকার করেছি। তোমরা অঙ্গীকার করেছো তোমাদেরকে সব সামান দিলে আমাকে জানে মারবে না, আর আমি অঙ্গীকার করেছি আমি সব সামান তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি ভুলে একটা সামান ভিতরে রয়ে গেছে, সেটা ফিরিয়ে দিতে এসছে, নতুবা আমি তো ওয়াদা ভঙ্গকারী বলে বিবেচিত হব। তো ডাকাতদের সাথে করা ওয়াদা, সেটা রক্ষা করার জন্য তিনি এসেছেন। তাহলে অন্য মানুষের সাথে বা ভালো মানুষের সাথে ওয়াদা করলে তিনি কিভাবে রক্ষা করেন? তার এই আখলাক, তার এই নীতি নৈতিকতা, তার এই ইমানদারি দেখে পরে সমস্ত ডাকাতরা তার হাতে হাত রেখে পুরো ডাকাতির জীবন থেকে তওবা করে ইসলামে ফিরে আসছে। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের জন্য তিনটা। একটা বিষয় হচ্ছে যে ডাকাতের সাথে অঙ্গীকার করলে সেটা যদি রক্ষা করতে হয়, তাহলে ভালো মানুষের সাথে অঙ্গীকার করলে সেটা কিভাবে রক্ষা করতে হবে। দ্বিতীয় নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে ইসলামের প্রতিটা কথার কাজের ভিতরে এতটা বরকত আছে, যদি সেগুলো কেউ রক্ষা করে তো আল্লাহ পাক তার দ্বারা কত মানুষের অন্তর পরিবর্তন করে তাকে ইমানদার বানিয়ে দেন। তৃতীয় নম্বর একটা বিষয় হচ্ছে যে ইসলামে কোন একটা অঙ্গীকার কেউ যদি করে, তাহলে সে অঙ্গীকার খারাপ মানুষ না ভালো মানুষ যার সাথে করুক না কেন, সেটা রক্ষা করা ওয়াজিব। কারণ এটা রক্ষা না করলে সে মুনাফিকের স্বভাবকে নিজের ভিতরে লালন করলো। আর মুনাফিকের স্বভাব থেকে বেঁচে ইমানদারির স্বভাব গ্রহণ করা, এটা একজন ব্যক্তির জন্য কত জরুরি, এ ঘটনা সেটা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিল। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসুন এখন থেকে আমরা আমাদের প্রতিটা ছোট বড় অঙ্গীকারকে রক্ষা করি এবং প্রত্যেকটা অঙ্গীকারকে রক্ষা করার জন্য সাধ্যমতো চেষ্টা করি। সুবিধা হলে অঙ্গীকার রক্ষা করব, আর অসুবিধা হলে অঙ্গীকার ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো। এটা আমাদের শিক্ষা আদর্শ হতে পারে না। তাই আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। আল্লাহ পাক তৌফিক দান করেন।